যাই হোক, বাচ্চা হবে না, তারপরেও বিয়ে করেছে, আমরা এটাই সাধুবাদ। কেননা ধর্মের পাঠা ছিল তো, দুটো পশ্চিমবাংলায় ছিল, একটা শুভেন্দু একটা দিলীপ। তা একটা পাঠা কেটে গিয়েছে, বিয়ে করেছে, আর শুভেন্দুর কবে হয় দেখে আমরা ধরে বেঁধে দিতে পারি। এরপরে আমাদের লড়াই আজকে, কিন্তু এই লড়াইটা শুধু আমাদের লড়াই না, দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইটা আমরা সম্প্রীতির লড়াই দীর্ঘদিন করেছি। হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, এখন দেখবেন স্লোগান বেরিয়েছে আরএসএস এর, হিন্দু হিন্দু ভাই ভাই। এরা নতুন করে হিন্দুত্ব শেখায়। এরা বলে হিন্দু হিন্দু ভাই ভাই করে তোমরা রামনবমী যেদিন করবে, মাইক বেঁধে ড্যান্স করতে করতে এলাকার মন্দিরগুলো ছেড়ে যত মাদ্রাসা মসজিদ মাজার তার সামনে গিয়ে এদের ড্যান্স করতে হয়। তার মানে রাম মনে হয় মসজিদে থাকে, মুসলমান হয়ে গিয়েছে, তাহলে এদেরও উচিত মুসলমান হওয়া। তো আজকে গোটা ভারতবর্ষে শুধুমাত্র এই নরেন্দ্র মোদী সরকার, তারা ভারতবর্ষে একের পর এক জুলুম অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে শুধু ভারতবাসীর জন্য। এখানে হিন্দু মুসলিম নয়, কিন্তু মনে রাখবেন আরএসএস এর চক্রান্ত হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমদেরকে শেষ করে দাও। তাদের ইচ্ছা হচ্ছে এক দেশ এক আইন থাকবে, যেখানে এক দেশ এক আইন, সেই জায়গায় তারা সমস্ত মানুষকে এক আইনের মধ্যে আনবে। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, ভারতবর্ষের মুসলমানগুলো যখন মরবে তাহলে তাদের সর্বপ্রথম কবরস্থান যদি না কাটতে পারো, তাদেরকে চিতায় তুলে পোড়াতে পারবে না। তো চিতায় পোড়ানোর জন্য আগে কবরস্থানগুলো কেড়ে নাও, যে কারণে আজকে ওয়াকফ সম্পত্তির উপরে নজর পড়েছে। বন্ধুগণ মনে রাখবেন, আজকে আমরা যে লড়াই করতে এসেছি, এই লড়াইটা এমন একটা লড়াই, যে লড়াই বিগত দিনে আপনারা দেখেছেন এই মোদী সরকার লাভ জেহাদের নামে আমাদের ঘরে যুবক ছেলেদেরকে হত্যা করেছে। যেদিন এই নরেন্দ্র মোদী সরকার কোরআনের আইন ৩ তালাককে তুলে দিয়ে তার ইচ্ছা মতো আইন পাশ করে নিল পার্লামেন্টে, এমন করে এই নরেন্দ্র মোদী সরকার আমাদের মনের জায়গা বাবরি মসজিদ কেড়ে নিয়ে রাম মন্দির বানিয়ে দিল। আর ওই কোর্টের বিচারপতি বলে আমরা কিছু খুঁজে পাইনি, মানুষের আবেগের দিকে তাকিয়ে রায় দিতে হচ্ছে এটা মন্দির হবে। কেন? উনি জানে আজকে আমি যদি রায় দিই, কাল অন্য রাজ্যের আমি গভর্নর হব, আজকেরও যে আমি যাই রায় দিই আমি রাজ্যসভার এমপি হব। আজকে আমরা কোর্টের উপরেও, দেশের সংবিধান বাঁচাতে আমরা সুপ্রিম কোর্টের জজদের উপরেও আস্থা হারিয়েছি, ঠিক না? আজকে মনে রাখবেন, এই ভারতবর্ষের যে সরকার চলছে, যে ওয়াকফ বিল পাশ করে, আইন পাশ করে ভারতবর্ষের এই মুসলিমদেরকে নির্যাতিত করার জন্য, আমার আপনার কবরের মাটিটা কেড়ে নেওয়ার জন্য, আমার আপনার মাদ্রাসা করার জন্য, আমার আপনার মসজিদ করার জন্য, আমার আপনার ওই দরগা করার জন্য এই নরেন্দ্র মোদী সরকার এই সম্পত্তি নিয়ে ওই আদানি আম্বানিকে দেওয়ার জন্য পরিকল্পনা করে আইনটা পাশ করেছে। কারণ আপনারা জানেন, যখন কৃষি বিল বা আইন পাশ হয়েছিল, ওই হরিয়ানা পাঞ্জাবের ছেলেগুলো ছুটে 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 তারা আন্দোলন করতে করতে দিল্লির লং মার্চে গিয়ে তাদের যুবক যুবক তাজা ছেলেগুলো শহীদ হয়েছে। তারা জীবন বাজি রেখে তাদের জামার বোতাম খুলে ওই বন্দুকের সামনে দাঁড়িয়ে 700 যুবক ছেলে তারা জীবন হারিয়েছে। আমি মনে করি আজকে আমাদের এই সংখ্যালঘু মুসলিম জাতি, আমরা সম্প্রীতি দেখাতে দেখাতে বাবরি মসজিদ চলে গেল, সম্প্রীতি দেখাতে দেখাতে 3 তালাক এমন করে আইন পাশ হয়ে গেল, সম্প্রীতি দেখাতে দেখাতে জ্ঞানবাপী মসজিদ চলে যাচ্ছে, সম্প্রীতি দেখাতে দেখাতে আজমির শরীফ কেড়ে নিচ্ছে। আজকে আমাদের বিধানসভায় আরেকজন তাদের প্রতিনিধি বলে সংখ্যালঘু মুসলিমদের চ্যাংদোলা করে ফেলো, এই বলেছে না? আমি মনে করি যারা এই ধরনের কথা বলে এদের কোনো ধর্ম নেই। আমার প্রতিবেশী হিন্দু ভাই কথা বলে না। আজকে আরএসএস এর দালালগুলো এই কথা যারা বলছে, মনে রাখবেন আমাদের ঘরে যুবক ছেলে কম নেই। আমরা চোখে চোখ রেখে বলতে চাই, আপনি যদি চ্যাংদোলা করে ফেলতে পারেন, আমরাও কাফনের কাপড় রেখেছি, গুলির ভয় আমরা করি না, আমরা কাফন পরে নেমে যাবো ইনশাল্লাহ। বন্ধুগণ, আজকে তারা বলছে ভারত থেকে আমাদেরকে তাড়াবে, সব কেড়ে নাও মুসলমানদের, যেন কবরের মাটি না থাকে। মনে রাখবে এতটা সহজ না।
যারা মনে করছেন হিম্মত থেকে সামনে আসুন, একটা করে বাইট দেয় আর এসি গাড়ির মতো ভিতরে ঢুকে সিকিউরিটি নিয়ে দৌড়ায়। ক্ষমতা থাকে সামনে এসে দেখা, কেন মুসলমান ঘরের ছেলেদের রক্ত এখনো হালকা হয়নি। এই হয়েছে এই যুবকেরা? আওয়াজ কই? হাত তুলে বলো আছো? এই লড়াই হবে, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, আগামী 26 তারিখ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেখানে কলকাতা ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম দিন থেকে চক্রান্ত চলছে, কেননা এই মুসলিমদের একত্রিত হতে দেবে না। কেননা সবাই বুঝে গিয়েছে আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা বলেন, দেওবন্দি বলেন, কাদিয়ানি বলেন, শিয়া বলেন, আর সুন্নি বলেন, ফকিরি বলেন, আর লাড্ডু পীর বলেন, আর ঘুরি পীর বলেন, সবাই এখন এক হয়েছে। এদের আর ভাগ করতে পারছে না। আজকে আমাদের আবার কিছু নেতা বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। আরে ভাই, যখন এখানে আন্দোলন তোমার ওষুধের আন্দোলন হতে পারে, 100 দিনের আন্দোলন হতে পারে, আর মুসলমানরা মরে যাবে, তখন দিল্লি আন্দোলন করবে। এই কথা যে নেতা বলবে চিহ্নিত করুন, আগামী দিন মুসলমান খাতরায় আছে। আর মুসলমান যদি খাতরায় পড়ে, এদেরকে বেঁধে রাখার দরকার আছে না নেই? এরা জনগণের নেতা নয়, এরা আমার জাতির নেতা নয়, এরা হলো ইহুদিদের দালাল। ঠিক না ভুল? আমরা তাই বলবো, আমাদের কবর বাঁচাতে যদি দিল্লির কৃষক, দিল্লিতে হরিয়ানা পাঞ্জাবের কৃষকরা 700 যুবক তাজা ছেলে জীবন দিতে পারে, এই মুসলমানের ছেলেরা তোমরা সম্প্রীতির কথা বলো। যারা আমাদেরকে অত্যাচার করতে চায়, কবর কাটতে চায়, লিল্লাহিতে সম্পত্তি কাটতে চায়, এই মুসলমানেরা ওই 700 কৃষক মরেছে, আমার যুবকেরা 700 কেন, 7000 কেন? এ মুসলমান 7 লক্ষ ছেলে যুবকেরা তাদের জামার বোতাম খুলে ওই মোদির প্রশাসনের সামনে, কামানের সামনে দাঁড়াতে রাজি আছে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তা অনেক, এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা এসছে। আমি এতটুকু ছোট করে আপনাদের বললাম, আমরা খাতরায় আছি, আমরা খাতরায় আছি। এখন আর ঘুমানোর সময় নেই। ভাববেন না যে 3 তালাক আইন পাশ হলো, আমরা 2 দিন মাঠে নেমেছিলাম, ঘুমিয়ে পড়েছি, কিছু হয়নি। নুপুর শর্মা নবীকে অসম্মান করেছে, আমরা ঘুমিয়ে গিয়েছি। আর আজকে কিন্তু এই সাহসিকতা দেখাতে দেখাতে ঠিক আমার আপনার কবর কাটার চিন্তা করেছে, সাহসিকতা দেখাতে দেখাতে আমার আপনার মসজিদ কেড়ে নিচ্ছে। আর আমরা কারোর বাপের সম্পত্তিতে কবর করি না, এই সম্পত্তি আমার বাপ দাদারা রেখে গিয়েছে আল্লাহর নামে। কেননা আমরা মরে গেলে এই ভারতের জমিন আমাদের জমিন। কেননা আমাদের মহামানব, মহাবীর, যিনি আমাদের ভারত রত্ন মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল, ওই জমা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে ভারত আমাদের, হে মুসলমান तुम लोग कहाँ जा रहे हो, हिंदुस्तान मेरा है, ये मुल्क मेरा है, ये जमीन मेरा है, तुम लोग इधर आओ। তো ভারতবর্ষের সেই ভারত রত্ন মাওলানা আবুল কালামের কথা আমরা যদি মানি, এই মাটিতে আমরা সংস্কৃতের মাটি, রবীন্দ্রনাথকে মানি, নজরুলকে মানি, আল্লামা রুহুল আমিনকে মানি, আমরা মুজাদ্দেদুজ জামান আবু বকর সিদ্দিককে মানি, আমরা তাদের জমিনের মাটির ছেলে। আমাদের এই লড়াই বাংলা ইংরেজদেরকে তাড়িয়েছে। আবার এই বাঙালি মুসলিম, এই বাঙালি যুবকেরা এই ভারতবর্ষের ওই চাইওয়ালা মন কি বাত বলা, যিনি মেয়েদের নাকি 3 তালাক বিল পাস করে, আইন পাস করে দরদ দেখায়। আপনি বলেন গোটা ভারতবর্ষের লোকসভায় একটা মহিলা মুসলিম তাদের প্রতিনিধি নেই, গোটা ভারতবর্ষে একটা রাজ্যসভায় তাদের একটা প্রতিনিধি নেই, গোটা ভারতবর্ষে কোনো বিধানসভায় একটা মুসলিম প্রতিনিধি নেই মহিলা। তারা মুসলমানের দরদ দেখায়। আর দরদ লেগেছে কার? নরেন্দ্র মোদীর, যার বউ ডিভোর্স দিয়ে উনি ঘরে বসে মন কি বাত বোর সঙ্গে না বলে মনের কথা দেশের লোকের সঙ্গে বলে, লোকে মনের কথা বোর সঙ্গে বলে, আর উনি রেডিও খুলে দেশের লোকের মনের কথা শোনাবে। বুঝতে পারছেন? এই হলো মন কি বাত। একটা ফালতু গভর্নমেন্ট, একটা চিটিংবাজ সরকার, যিনি বলেছিল 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবো, পেয়েছেন? এই পাননি কেউ? এই হিন্দু ভাই কেউ আছেন পেয়েছেন? আমাদের দরকার নেই, কেননা হিন্দু ভাইদের সরকার তো, তারা পেয়েছে, কেউ পায়নি।
অতএব এই 2 নম্বরই আওয়াজ দিয়ে ভারতবর্ষটা চলছে, মনে রাখবেন। এবং পশ্চিম বাংলায় আগামী দিন আমাদের ভাবার সময় এসেছে। তার কারণ আজকে আমি মনে করি তামিলনাড়ু, পাঞ্জাবের সরকার তারা টাকা দিয়ে কৃষকদের বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, কিন্তু আমি মনে করি আজকে আমাদের সরকারও বলেছেন যে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে। অনেক নেতা বলেছেন, আমি রাজ্য সরকারকে অনুরোধ করব আপনিও আমাদের ওই দিল্লি থাকা খাওয়ার ব্যবস্থা করুন, আপনি অর্থ দিন, আমরা সেখানে গিয়ে আন্দোলন করব ইনশাআল্লাহ। আর যদি না দেয়, সর্ষে বাগানে কি ভূত ঢুকেছে? কেননা দেখুন, আমি কোনো রাজনীতির কথা বলছি না, এতটুকু বলতে চাচ্ছি যে আমাদের জন্যে দরদ হলে ভালো করে দেখাও, মুসলমান জীবন দেবে, এরা বেঈমান না, এরা বেঈমান না, এরা কিন্তু আসল মোট, এরা কোনো বেঈমান না, এরা বেঈমানি শেখেনি, এদের শেখায়নি, রক্তে নেই। তাই বলবো আপনি অর্থ দিন, আমাদের ব্যবস্থা